নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আবারও চলে এলাম আমার এই ছোট্ট রান্নাঘরে। তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার রান্না শুরু করছি। আজকে আমার রান্নায় থাকছে মাছের ডিম দিয়ে, উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে, কলা দিয়ে একটু তেতো চচ্চড়ি করব, বেগুন ভাজা করব, আর করব ভোলা মাছের ঝাল। তো এখানে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। আগে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি। তো এবার থেকে আমি চেষ্টা করব প্রতিদিন আমার রান্নার ভিডিও শেয়ার করার। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, পাশে থেকো। আচ্ছা, আমি উচ্ছে ভাজা হয়ে গেছে। এবারে ফোড়নে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নিচ্ছে পেঁয়াজ কুচিগুলো। তারপরে আমি এখানে অ্যাড করছি কলা, বেগুন সবজিটা। এবার এটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর এই দেখো, আমি যে আগে উচ্ছে ভাজাটা তুলে রেখেছিলাম সেটা একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। পরপর মশলা অ্যাড করছি। লবণ দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর টমেটো দিলাম একটা, আর একটু আদা রসুন পেস্ট, আর মাছের ডিমটা দিয়ে দিলাম। একসাথে দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে সবজিগুলো কষে নেব। এখানে আদা রসুনটা দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু মাছের ডিম দিয়েছি সেই জন্য, নাহলে একটা কেমন একটা মাছের ডিমের আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা লাগবে, মানে স্মেলটা ছাড়বে। তো সেই জন্যই আমি আদা রসুনটা দিলাম। আর এখানে আমি একটু বেগুন ভাজা করেছি, সেটা আমি এর জন্য করেছিলাম। তো যাই হোক, আর আমি মশলাটা কষে নিয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি। ওগুলো একটু মানে জলটা ফুটে আসার পর এতেই আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম, ভাজা উচ্ছেগুলো দিয়ে আমি ভালো করে এটা শুকনো শুকনো করে ভেজে নেব। দেখো, শুকনো হয়ে যাওয়ার পরে আমি ভালো করে আরও নেড়ে চেড়ে ভালো করে ঝরঝরে করে নিচ্ছি। এটা আমার উচ্ছে তেতো হয়ে গেল। এবারে আমি মাছের ঝালটা বসিয়ে দেব। কড়াই গরম করে নিয়েছি, মাছগুলো এক এক করে ভেজে নেব। তো তোমরা এইভাবে যদি কেউ তিতো না খেয়ে থাকো, প্লিজ একবার ট্রাই করে দেখো, ভালো লাগে বেশ খেতে। সবাই, ছোট বড় সবাই, বাড়ির প্রত্যেকটা সদস্য খাবে। তো যে কোনো তেতো চচ্চড়িতে একটু অন্য রকমভাবে করলে ভালোই লাগে খেতে। তোমরা প্লিজ একটু দেখো, এইভাবে করে খেয়ে দেখো, আমায় বলো কেমন লাগে। তো যাক, মাছটা ভেজে নিয়েছি। এবার আমি মাছের ডিমটাও ভেজে নিচ্ছি। মাছের ডিমটার পরিমাণটা অনেকটা ছিল, আমি কিছুটা দিয়েছি ওই চচ্চড়িতে, আর কিছুটা দেব মাছের ঝালের সাথে। তো মাছের ডিমটাও আমি ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজ আর টমেটো, আদা রসুন আমি একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পর এক এক করে মশলা দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে। যত মশলা কষাবে তত তরকারির টেস্ট ভালো আসবে। ভালো করে আমি দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি। এবার আমি মাছ আর ডিমের টুকরোগুলো দেব। আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরেই আমি মাছ আর মাছের ডিমগুলো আমি পরপর দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু বেশ কিছুক্ষণ ফুটতে দেব, হালকা গ্রেভি গ্রেভি থাকবে। এই দেখো, আমার রেডি হয়ে গেছে মাছের ডিম আর মাছের ঝাল আর কি, মাছের ডিম দিয়ে মাছের ঝাল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর